এখন বাজে রাত 9টার মতন, আর আমি এখন যাচ্ছি বাজার থেকে মাছ আনতে। সারাদিন কাজের ব্যস্ততায় আর বাজারেই যাওয়া হয়নি। অনেক দিন ধরে ইলিশ মাছ খাওয়া হয় না, তাই আজকে ইলিশ মাছ নিয়ে আসতে যাচ্ছিলাম। কিন্তু আজকে একটু বেশি রাত হয়ে গেছে, আর আমাদের গ্রামের বাজার বন্ধ হয়ে গেছে। সব দোকানপাট একদম নিস্তব্ধ, আর বাজারে কেউ নেই। গ্রামে সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তাই আমি একটু দূরে আরও একটি বাজারে যাচ্ছি। জঙ্গলের পথ দিয়ে আমাদেরকে সেই বাজারে যেতে হয়। তারপর আমি জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকি। তারপর আমি বাজারে পৌঁছে দেখি যে মাত্র একটি দোকানই মাছের খোলা আছে, আর সব দোকান বন্ধ। তারপর আমি মাছওয়ালার কাছে গেলাম। মাছওয়ালাকে আমি মাছের দাম জিজ্ঞাসা করলাম। তারপর মাছওয়ালার কাছ থেকে আমি মাছটি নিয়ে আর মাছওয়ালাকে টাকাটা দিয়ে তারপর মাছওয়ালা আমাকে বলল, কি ভাই, এত রাতে মাছ কিনতে এসেছেন যে? এখন কোথায় যাবেন? আমি মাছওয়ালাকে বললাম, এই তো এই পাশের গ্রামে। কোন গ্রাম? এই জঙ্গলের পথ দিয়ে আপনি এখন যাবেন নাকি? হ্যাঁ ভাই, আমি তো এই জঙ্গলের পথ দিয়েই যাব। বলেন কি, এত রাতে এই জঙ্গলের পথ দিয়ে তো কেউ মাছ নিয়ে যায় না। আপনি এখন এই জঙ্গলের পথ দিয়ে মাছ নিয়ে যাবেন? তারপর আমি মাছওয়ালাকে বললাম, কেন, কি হয়েছে? জঙ্গলের মাঝখান দিয়ে মাছ নিয়ে গেলে আমার কি হবে? তারপর মাছওয়ালা আমাকে বলল, এত কিছু জানি না, কিন্তু যাওয়া যে ভালো না সেটাই আমি জানি। তাই আপনাকে বললাম, এখন যাওয়া না যাওয়া আপনার ব্যাপার। যান, এখন আর কি করবেন। তারপর আমি সেখান থেকে চলে আসি। মাছওয়ালার কথা শুনে আমার একটু অবাক লাগে। তারপর আমি মাছ নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের পথ দিয়ে চলি। একদম শান্ত শীতল হাওয়া। তারপর আমাকে যেন কে পিছন থেকে ডাক দিয়ে বলল, কে রে, মাছ নিয়ে কোথায় যাচ্ছিস? তখন আমি কিছুই বুঝতে পারলাম না। তারপর আমি সেখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে সেইখান থেকে চলে আসি। তারপর সেই আওয়াজটি আবার আমার কানে আসে। আমি তখন ভয় পেয়ে যাই, আর মাছওয়ালা সেই কথাটি মনে পড়তে থাকে। তারপর আমি সেখান থেকে দৌড় দিই। তারপর সেই আওয়াজটি আবারও আমার কানে আসে। তারপর সেখানে দেখি আমি একটি কালো ছায়া। এত কুৎসিত দেখতে দেখেই আমি ভয় পেয়ে যাই, আর সেটা রেখে আমি দৌড়ে পালাই, আর মাছটা সেখানেই পড়ে থাকে। তারপর আমি দৌড়াতে দৌড়াতে একসময় অজ্ঞান হয়ে যাই। তারপর আমি চোখ মেলে দেখি আমি আমার বাড়িতে শুয়ে আছি। আমার পাশে রতন দাঁড়িয়ে আছে। রতন আমাকে বলল, কি রে, কি হয়েছিল তোর? কাল রাতে না মাছ নিয়ে আসতে গেলি? তো তোকে আমি দেখলাম তুই ওই জঙ্গলের পাশে পড়ে আছিস। তারপর তোকে তুলে নিয়ে আসলাম। তারপর আমি রতনকে সব খুলে বললাম। তারপর থেকে আর কোনোদিন আমি রাতে ওই পথ দিয়ে মাছ আনতে যাইনি।